নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইডি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে সরস্বতী ঠাকুর কীভাবে মর্তে পূজিত হলেন এবং তার পাশাপাশি জানব সরস্বতী ঠাকুরকে কে কেন বিদ্যার দেবী বলে আখ্যা দিয়েছিলেন। তাই পুরো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে হবে, তাই স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে শেয়ার করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে পরবর্তী এইরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, ঠিক তেমনি জানুয়ারি মাস কেটে ফেব্রুয়ারি মাসের মাঝখানে বেশিরভাগ সময়ে সরস্বতী পুজোর দিন পড়ে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সরস্বতী পুজো 2024 সালে কত তারিখে পড়বে? এইবার সরস্বতী পুজো পড়েছে 14 ফেব্রুয়ারি। সরস্বতী পুজো প্রত্যেকটা বাঙালি পড়ুয়াদের কাছে বড়ই আবেগের দিন। যেদিন সকাল সকাল উঠে বাচ্চারা স্নান সেরে স্কুল কিংবা পাড়ায় পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সেজে গুজে শাড়ি পাঞ্জাবি পরে বেরিয়ে যায়। এমনকি স্কুল কলেজে পড়ুয়ারাও নিজেদের বন্ধু বান্ধবীদের সাথে এই দিন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ঘুরতে বেরিয়ে যায়, আনন্দ উৎসব করে। কিন্তু তারা হয়তো অনেকেই জানে না যে এই সরস্বতী ঠাকুরকে কে বিদ্যার দেবী বলে আখ্যা দিয়েছে, বা কীভাবে সরস্বতী ঠাকুর মর্তে পূজিত হলেন। তাই আজকের বিষয়টি এখন শুরু করা যাক। সরস্বতী সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মর্তে পূজিত হয়ে থাকে। দ্বিভুজা মূর্তিতে তার হাতে থাকে বীণা আর পুস্তক, চতুর্ভুজা মূর্তিতে থাকে পুস্তক অক্ষমালা। হিন্দু ধর্মে এই প্রতিটি বস্তুরই একটি প্রতীকী ব্যবহার রয়েছে। সরস্বতী ঠাকুর মূলত জ্ঞান, সঙ্গীত, কলার, প্রজ্ঞা, বিদ্যা, জ্ঞানের দেবী। এই দেবী হয়ে ওঠার পেছনে নানাবিধ কারণ রয়েছে। সরস্বতীর বহুমুখী প্রকৃতি, প্রজ্ঞা, সৌন্দর্য ও বীরত্বপূর্ণ কাজগুলি তাকে প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনীর বিভিন্ন দিক জুড়ে সম্মানিত ব্যক্তিত্ব করে তোলে। ধ্যানমন্ত্রে বর্ণিত প্রতিমা কল্পিত দেবী সরস্বতী দেবীকে শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তাহারে ভূষিতা, পদ্মলোচনা, বীণা পুস্তকধারিণী এক দিব্য নারী রূপে কল্পনা করা হয়েছে। পুরাণ অনুযায়ী সরস্বতী ঠাকুর ছিলেন সর্বগুণ সম্পন্ন একজন দেবী। পুরাণে কথিত রয়েছে, সরস্বতী ঠাকুরের সৌন্দর্যে নাকি ব্রহ্মাদেব এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি যেদিকে তাকাতেন সেই দিকে সরস্বতীর সৌন্দর্য দেখতে পেতেন। এমনকি ব্রহ্মা তার ক্ষমতা দেখে সবসময়ের জন্য মুগ্ধ হয়েছিলেন। তাই ব্রহ্মা তার স্ত্রী সরস্বতীর নাম বাগদেবী দিয়েছিলেন। সরস্বতী প্রথমে ঋগ্বেদে আবির্ভূত হয়েছিলেন। পরবর্তী ধর্মীয় গ্রন্থে সরস্বতীকে সংস্কৃত উদ্ভাবক দেবী বলে মনে করা হয় এবং তিনি গণেশ ঠাকুরের উপহার স্বরূপ দিয়েছিলেন কলম ও কালি। এও জানা যায় যে তিনি নাকি কলা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করেছিলেন। সরস্বতী ঠাকুর বরাবরই জ্ঞানের প্রতিনিধিত্ব করে এসেছেন। তাই আমরা সরস্বতী ঠাকুরকে বিদ্যার দেবী বলে মনে করি এবং মর্তে এই জন্যই সরস্বতী ঠাকুরকে বিদ্যার দেবী রূপে পূজিত করে আসছি এবং ভবিষ্যতেও তার আশীর্বাদ প্রাপ্তির জন্য পুজো করে থাকব, যাতে তার। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।